ধ্রুব ছাত্রীদের এদিকে তাকিয়ে লজ্জা পায়। সবাই তাকে দেখে হাসছে। তা বুঝতে পারে ধ্রুব নিজেরও লজ্জা করছে। কেন এভাবে তাড়াহুড়া করে আসলো? পুরো ক্লাসে একবার নজর বুলিয়ে দেখে সবাই মিটমিট করে হাসছে। শুধু একটা মেয়ে বাদে যে মেয়েটি হাসছে না, সেই মেয়েটি গোলাপি সাদা মিশেলেই থ্রি পিস পরেছে। ধ্রুব লক্ষ্য করে ওই মেয়েটার পাশে বসা একই চেহারার বেগুনি সাদা মিশেলে থ্রি পিস পরা আরেকটি মেয়ে। তবে অপর মেয়েটি হাসছে। ধ্রুব বুঝতে পারে মেয়ে দুটি যমজ এবং স্বভাবত কিছুটা হলেও ভিন্ন। ধ্রুব যখন আয়নার দিকে তাকিয়েছিল তখন আয়না একটা মিষ্টি হাসি দেয়, আর ধ্রুব সৌজন্য হাসি দেয়। ধ্রুব শুধু নিজের নাম, কোথায় পড়াশোনা করে তা বলেই বই খুলে পড়াতে শুরু করে। এভাবেই ক্লাস টাইম শেষ। তো ধ্রুব চলে যায় কোচিং শেষে। আরভি আয়নাকে বলে, বোন বিশ্বাস কর, এই পূর্ব ধ্রুব স্যারটা পুরাই একটা গর্ধ। প্রথম ক্লাসে কেউ এক ধারছে পড়ায় নাকি? হ্যাঁ, শুধু নিজের নাম পরিচয় বলে সে পড়ানো শুরু করে দিল। আয়নার প্রতিবাদের স্বরে বলে, অথরিটি থেকে তো একজন এসে বলল উনি আজকে প্রথম কোনো কোচিংয়ে ক্লাস নিচ্ছে, আর প্রথম হিসেবে নার্ভাস তো হবেই। আর তোরা কি করলি? পুরো ক্লাস মেরে হাসলি। আরভি বাঁকা চোখে আয়নার দিকে তাকায়, তারপর বলে, ব্যাপার কি ম্যাডাম, আপনার এত গায়ে লাগছে কেন? স্যারের বোকামির কারণে আমরা হেসেছি। তাছাড়া আমরা কেউ উচ্চ স্বরে হাসিনি, আমরা লুকিয়ে লুকিয়ে হেসেছি। স্যার দেখে ফেললে তা আমাদের কিছু করার ছিল না। আয়না হতাশ হয়, তাই সে আর কিছু বলতে ইচ্ছুক না। হঠাৎ আরভির মাথায় দুষ্টু বুদ্ধি চাপে, তাই সে দুষ্টুমি করে একটু পেঞ্চ করার মতো করে আয়নাকে জিজ্ঞেস করে, তোর আবার ভাইকে ভালো টালো লাগেনি তো? না মানে ভাইয়া কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম, মেডিকেলের র্যাঙ্কিংও ভালো। ঝমেক না হয়েছে তো কি হয়েছে, সরোয়ার্দি সেকেন্ডে আছে তাই না? আয়না আরভির এমন প্রশ্নে নির্বাক হয়ে যায়। সে বুঝতে পারছে না এই প্রশ্নটা কি আদৌ যৌক্তিক, মানে প্রশ্নটা কেন করলো। আয়না তাড়াহুড়া করে বলে, কি বলছিস এসব? সে আমাদের শিক্ষক হয়, আমাদের পড়াতে এসেছে, আর আমি তাকে ভালোবাসবো মানে কি? আশ্চর্য! কি বলিস? আরভি ব্যঙ্গ করে বলে, হাসছে শিক্ষক, সে আমাদের থেকে এক ক্লাসের বড় মাত্র। সিনিয়র বলবি সিনিয়র, তোর কাছে কাজিন মানে ভাই, সিনিয়র মানে শিক্ষক, পুরাই আতেল তুই। মানলাম সে আমাদের পড়াতে এসছে তাই সে আমাদের শিক্ষক। এটা কি স্কুল? আর বাবার বয়সের স্যারদের সাথে তুলনা করিস না প্লিজ। এই পূর্ব ভাই আমাদের থেকে মাত্র 1 বা 2 বছরের বড় হবে। আয়না আর কোনো কথা বাড়াতে চাইল না, তাই গাড়িতে উঠে বসে পড়ায়। মুখে কিছু না বললেও তার মনের মধ্যেও ধ্রুবকে নিয়ে কিছু একটা হচ্ছে, যা সে মানতেই চাইছে না। ছাত্র শিক্ষক বেড়াজালে বাইরে গিয়ে পরের দিনও ধ্রুবরই ক্লাস পড়লো আর আয়নাদের সাথে। আজকে ধ্রুব একদম পরিপাটি হয়ে এসেছে। ব্ল্যাক শার্ট, হোয়াইট ডেনিম প্যান্ট, পায়ে মিল্কেটস। শার্টের হাতাগুলো কোনো একটু নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছে। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে ব্ল্যাক কালারটা খুব দারুণ মানিয়েছে। হাতাগুলো গুটিয়ে রাখার দরুন অসাধারণ সুন্দর লাগছে। চুলগুলো মিডিয়াম সাইজ করে কাটা, তবে সামনেরগুলো সামান্য বড়, তাই ওগুলো কপালের উপর এক সাইড করে রেখেছে। কোচিংয়ের কালকে যে মেয়েগুলো ধ্রুবকে দেখে হাসছিল, আজকে তারা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর আরভি একবার তার বোনকে দেখছে তো আরেকবার সামনে ধ্রুবকে দেখছে। মানে সে খেয়াল করেছে তার বোন কিছুটা লজ্জা পাচ্ছে। ধ্রুব আজকে সবার সাথে সুন্দর করে সবার নাম পরিচয় জানতে চাইল, তারপর আস্তে ধীরে পড়াতে লাগলো। এবং সে আজকে কনফিডেন্স নিয়ে এসেছে, আজকে সে তার ইমপ্রেশন নষ্ট করবে না। ফার্স্ট ইমপ্রেশন নষ্ট হয়ে গিয়েছে তো সেকেন্ডটা নষ্ট করবে না। কোচিং শেষে সবাই বলা শুরু করেছে, পূর্ব স্যার কত সুন্দর, কত হ্যান্ডসাম দেখতে। আর কালকে মনে হয় প্রথম দিন, তাই নার্ভাস ছিল। আর আয়ানা এগুলো শুনছে আর মিটিমিটি করে হাসছে। আরভি ডিটেকটিভের মতো বোনকে দেখছে। কালকের মতো আজকেও আরভি আয়নাকে জিজ্ঞেস করে, আয়ু, আজকে পূর্ব ভাইয়াকে কত সুন্দর লাগছিল তাই না? মানে কালকের সাথে তো আমি মেলাতেই পারছিলাম না। বাকি মেয়েগুলো কেমন হা করে তাকিয়ে দেখছিল। আয়না তো একটা কথাও শুনছে না। সে তো ক্লাসের প্রথমে ধ্রুবকে দেখে যখন সব মেয়েরা হাঁ করেছিল, তখন আয়না ধ্রুবকে কালকের মতো সালামের সাথে মিষ্টি একটা হাসি দিয়েছিল। এরপর যখন পরিচয় পর্বে আয়না আরোহী যমজ সেটা নিয়ে কথা বলে ধ্রুব, তখন ধ্রুব আয়না থেকে তাকে মিষ্টি হাসি দেয়। আয়না এগুলোই ভাবছিল, আর আরোহীর হঠাৎ ধাক্কানোতে ভাবনা চিন্তা থামায়।
কি রে আয়ু, আমি যে তোকে কিছু বলছি সেটা কি তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, বল। না, আমি বলবো না, তুই বল, তুই কি নিয়ে ভাবছিলি? আয়না আমতা আমতা করে বলে। কি বলবো? কিছু না, তুই বল কি বলছিলি। আরোহী বাঁকা চোখে সন্দেহ নিয়ে আয়নার দিকে তাকায়। আরোহীকে এভাবে তাকাতে দেখে আয়না থতমত খেয়ে যায়। সে কথা ঘোরানোর জন্য বলে। আরে বাদ দে তো এসব। আরোহী বুঝেও চুপ করে যায়। এভাবে প্রতিনিয়ত মাঝে মাঝে ধ্রুব ওদের ক্লাস পেত, কিন্তু যখন ক্লাস নিত তখন ধ্রুব ও আয়নার মধ্যে যেন চোখে চোখে কিছু একটা হতো। 3 মাস কোচিং শেষে যখন ভর্তি পরীক্ষার ফর্ম তোলার সময় আসে, সেদিন ধ্রুব নিজে এসে ওদের 2 বোনকে সাহায্য করে। আরোহী সবটা বুঝতে পারে। এখন আরোহীর মনে হচ্ছে তার বোনও ধ্রুবকে মন দিয়ে ফেলেছে। ধ্রুব সেদিন নিজের মোবাইল নাম্বার ওদের দিয়ে বলেছিল কোনো দরকার হলে যেন তাকে জানায়। আয়না তো পুরোটার সময় লাজুক হয়ে চুপ করেছিল। এত কিছুর মধ্যে আরোহীর শুভ্রর কথা ঠিক মনে আছে, কিন্তু এখন তার শুভ্রর জন্য খারাপ লাগে। শুভ্র যখন ফিরে এসে জানতে পারবে তার মনের শুভ্র তারা অন্যের মনে আকাশের তারা হয়ে গেছে, তখন তার কেমন লাগবে? খুব কষ্ট হবে, তাই না? ঠিক যেমনটা আরোহীর নিজের হয়েছিল। আর হয়েছিল ওই শিলা নামের মেয়েটি। শিলা মেয়েটির সাথে তো বন্ধুত্বটাও নষ্ট করে ফেলেছে। আর বেশি ভাবতেই চায় না আরোহী। বাকিটা সময়ের উপর ছেড়ে দিয়েছে। মেডিকেলের ভর্তি পরীক্ষা শেষ। আরোহী ও আয়না পাবলিক মেডিকেলে মাত্র 1-2 নাম্বারের জন্য হয়নি। জাহাঙ্গীরনগরে টি ইউনিটে হয়েছে আরোহীর আর আয়নারও। তবে সাবজেক্ট ভালো পায়নি, বোটানি ও জুলজি পেয়েছে। বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স ও বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মেসি এগুলোর মধ্যে কোনো একটা পেলে ভেবে দেখত। আর মেঘ নিজেই মেডিকেলের স্বপ্ন দেখে হারিয়েছে বলে তার 2 বোনকেও হারাতে দিবে না। মা বাবা দুজনেই যেহেতু নামকরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক আর এত বছরে তাদের পদোন্নতি প্রফেসর, তাই মেঘ ও নীর দুজনেই তাদের 2 বোনকে প্রাইভেট মেডিকেলে পড়াবে। ওদের বাবা মায়েরাও কোনো আপত্তি নেই। আবারও প্রকৃতিতেই ডিসেম্বর মাস। শুভ্র জার্মানি গেছে 4 বছর হয়েছে। হঠাৎ সন্ধেবেলায় আরোহী রুমে নেই। আয়না ওই সময় ধ্রুবকে ফোন করবে বলে ভাবল। জাহাঙ্গীরনগরের রেজাল্টের পর আরোহীর পীড়াপিড়িতে আয়না ধ্রুবকে ফোন করেছিল। সেদিন শুধু কুশল বিনিময় ও কোথায় চান্স পেয়েছে এইটুকু বলে আর কথা হয়নি। আয়না ফোন করলে কয়েকবার রিং হওয়ার পর কেটে যাবার আগেই অপর পাশ থেকে রিসিভ হয়। আচমকা আয়না অনেকটাই লজ্জা পেতে থাকে, তাই সে ফোন কানে নিয়ে কোনো কথা না বলেই চুপ করে আছে। অপর পাশ থেকে ধ্রুব বুঝতে পারে এটা আয়না। তাছাড়া সে সেদিন নাম্বার সেভ করে রেখেছিল, কিন্তু জানতো না এটা ওদের 2 বোনের মধ্যকার। আয়না চুপ করে আছে, তাই ধ্রুব প্রথমেই কথা বলে। আসসালামু আলাইকুম। আয়না এবারও সালামের জবাব দেয়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তারা? ধ্রুবর মুখ থেকে নিজের তারা নামটা শুনি কেমন যেন অন্যরকম ভালো লাগলো আয়নার। কই, শুভ্র ভাই তো তাকে তারা বলে ডাকে, কখনো তো এমনটা অনুভূতি হয়নি। লুকিয়ে কথা বলা এভাবে শুরু হয় ধ্রুব তারার প্রণয় প্রহর। কেটে যায় 2.5 বছর, গাঢ় হয় সবার প্রণয়। শুভ্র জার্মানিতে ইন্টার্নশিপের পর 6 মাস থেকে ফিরে আসে। এরপর হৃদয় ভাঙা করার কাহিনী, ফ্ল্যাশব্যাক এন্ড। শুভ্র রাতের দিকে ফিরে আরোহীদের বাসায়। আরোহী আয়নার সাথে বসে পড়া কমপ্লিট করছে। শুভ্র এসেছে সে বুঝতেই পারেনি। 1 সপ্তাহ পর প্রফ তাই মনোযোগ দিয়ে পড়ছে। বিয়ের কারণে পড়ালেখাতে অনেক গ্যাপ হয়েছে, তাই দুপুরে খাবারের পর থেকে টানা পড়ছে। সন্ধ্যায় গ্রিন টি ও স্ন্যাক্স খেয়ে পড়তে বসেছে। এখন রাত 9:30, একটু পর ডিনার করবে সবাই। মিসেস নূর এসেছেন মেয়েদের রুমে, হাতে তার শরবতের গ্লাস। 2 বোন মায়ের উপস্থিতিতে একবার তাকে আবারও পড়ায় মন দেয়। মিসেস নূর এসে আরোহীকে বলে, আরু, যাও মা, এই শরবতটা শুভ্রকে দাও গিয়ে। ছেলেটা সেই সকালে বের হয়েছে আর এখনো ফিরলো। আরোহী বই থেকে চোখ সরিয়ে মায়ের দিকে ভ্রু কুচকে তাকায়। সে বলে, তুমি গিয়ে দিলেই তো পারো মা, এখানে নিয়ে না এসে সরাসরি ওই রুমে যে শরবতটা দিয়ে আসতে, আমাকে কেন যেতে হবে? মিসেস নূর মেয়ের পাশে বসলেন। এরপর তার চঞ্চল মেয়ের মাথায় হাত রেখে বলেন, স্বামী বাসায় এলে স্ত্রীকে তার কি লাগবে না লাগবে তা দেখতে হয়, তাহলে স্বামীর মনে স্ত্রীর জন্য ভালোবাসার টান তৈরি হয়। তুমি তো পড়ার তালে থেকে খেয়াল করনি শুভ্র কখন ফিরেছে। আমি দরজা খুলে দিয়েছি ওকে।
শুভ্রর সাথে তোমার বিয়েটা যে শুভ্র মানতে পারছে না তা আমি জানি, কিন্তু তাও শুভ্র আমাদের সাথে খারাপ আচরণ করছে না। তার কষ্টটা আমরা শুধু বাহির থেকে দেখতে পারবো যদি সে দেখায়। ভিতরে কি হচ্ছে তা বুঝতে পারবো না। তোমাকে তার মনে জায়গা করে নিতে হবে। হয়তো সময় লাগবে, 6 মাস, 1 বছর, 2 বছর এরকম পেরিয়ে যেতে পারে। তোমাকে চেষ্টা করে যেতে হবে। আরোহী নিজের মায়ের কথা শুনল মাথা নিচু করে। আয়নাও শুনল। আরোহী আপন মনে বিড়বিড়ায়। আমি তার সামনে না গেলেই সে হয়তো ভালো থাকে। আয়না তার বোনে অবনত মস্তকের দিকে তাকিয়ে আছে। আজকে আয়না সব কিছু শুনে বুঝেছে এই ট্রায়াঙ্গেল সব কিছু একপাক্ষিক জড়তার কারণে। মিসেস নূর আবার বলেন, তোমাদের বাবা জীবনেও কিন্তু আমি প্রথম ভালোবাসা হয়ে আসিনি, এসেছি তার শেষ ভালোবাসা হয়ে। কারোর প্রথম ভালোবাসা হওয়া ভাগ্যের ব্যাপার, তবে শেষ ভালোবাসা হওয়া সৌভাগ্যের। মিসেস নূর শরবতের গ্লাসটা আরোহীর হাতে দিয়ে রুম থেকে চলে যায়। আয়না নিজের বোনকে চোখের ইশারায় আশ্বাস দেয়। আরোহী যায় শুভ্রর কাছে। শুভ্র ততক্ষণে শার্ট প্যান্ট বদলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। আরোহী দেখে শুভ্র কালো টি শার্ট ও গ্রে ট্রাউজার পরিহিত অবস্থায় ব্যালকনি থেকে টাওয়াল রেখে ফিরছে। ডিসেম্বর মাসের শেষের দিক। এই শীতেও নাকি শুভ্র রাতের বেলা শাওয়ার নিয়েছে। শুভ্র চুলগুলো ভেজা দেখে আরোহীর নিজেরই শীত লাগছে। শুভ্রকে বিছানায় বসতে দেখে আরোহী দরজা থেকে সরে রুমে এগিয়ে যায় নিঃশব্দে। এরপর শুভ্রকে সালাম দেয়। শুভ্র সালাম শুনে আরোহীর দিকে তাকায়। এরপর সেও সালামের জবাব দেয়। আরোহী নিজের হাতের গ্লাসটা শুভ্রকে দেয়। শুভ্র শরবত দেখে নিয়ে নেয়। তার এখন আসলেই তেষ্টা পেয়েছিল। এখনই পানি খেত, তবে শরবত হওয়ায় ভালোই হয়েছে। শুভ্র খালি গ্লাসটা দাঁড়িয়ে থাকা আরোহীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, ধন্যবাদ, আমার তেষ্টা পেয়েছিল। আরোহী মুচকি হেসে বলে, আপনার শাশুড়িকে ধন্যবাদ দিন, সেই তো শরবত এনে বলল আপনাকে দিতে। শুভ্র হাসল। সে জানে তার মামি যে কিনা এখন তার শাশুড়ি, সে অনেকটাই কেয়ারিং। আরোহী শেষে শুভ্রকে মনের খচখচানি থেকে জিজ্ঞেস করেই ফেলল, আপনি এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়েছেন? এই রুমের ওয়াশরুমে তো গিজার নেই। আপনার ঠান্ডা লাগেনি? আমার তো গরম পানি দিয়েও শাওয়ার নিতে ঠান্ডা লাগে। শুভ্র হেসে ফেলে আরোহীর কথায়। আরোহী শুভ্রকে হাসতে দেখে ভ্রু কুচকে বলে, হাসছেন কেন? আমি কি হাসির কথা বলেছি? শুভ্র হাসি থামিয়ে বলে, তোমাদের মেয়েদের বেশি শীত লাগে ছেলেদের তুলনায়, কারণ পূর্ণবয়স্ক মহিলাদের রক্তে প্রতি ঘন মিলিমিটারে গড়ে ৪৫ লাখ লোহিত রক্তকণিকা থাকে, আর পূর্ণবয়স্ক পুরুষদের রক্তে প্রতি ঘন মিলিমিটারে গড়ে ৫০ লাখ লোহিত রক্তকণিকা থাকে। এই কারণে ছেলে মেয়েদের মধ্যে তাপমাত্রাতে পার্থক্য দেখা যায়। আর রক্তশূন্যতা থাকলেও শীত বেশি লাগে। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে বেশি শীত লাগে। আরও অন্যান্য অনেক কিছু আছে, বুঝতে পেরেছ? আরোহী ভেঙচি কেটে বলে, শোনেন, আমিও মেডিকেল স্টুডেন্ট, তাই এগুলো আমার বেসিক জানা। শুভ্র মাথা নুয়ে মুচকি আসে। তারপর বলে, হ্যাঁ ম্যাম, আপনি তো আমাদের ভবিষ্যৎ ডাক্তার। আরোহী একটু ভাব নিয়ে দাঁড়ায়। শুভ্র এবার বলে, আপনার হিমোগ্লোবিন লেভেল জানি কত? কালকে ড্রয়িং রুমে সবাই বলছিল আপনি নাকি শীতকালে পানি ছুঁতেই চান না। আপনার বসবাস নাকি মোটা কম্বলের নিচে হয় সব সময়। ডাক্তার তো আপনি হবেন, তাই জানতে চাইলাম, বলেন। আরোহী থতমত খেয়ে যায়। আরোহীর হিমোগ্লোবিন লেভেল কম। অ্যাডাল্ট ফিমেলে ১২ থেকে ১৬ গ্রামস পার ডেসিলিটার নর্মাল রেঞ্জ, আর অ্যাডাল্ট মেলে ১৪ থেকে ১৮ গ্রামস পার ডেসিলিটার নর্মাল রেঞ্জ। কিন্তু আরোহীর মাত্র ৯ গ্রাম পার ডেসিলিটার। আরোহীর শীত সবার থেকে বেশি। আয়নার তাও কিছুটা ভালো, ১০.৫ গ্রামস পার ডেসিলিটার। আরোহীর কথা কাটানোর জন্য বলে, আরে আপনি কি নিয়ে পড়ে আছেন? একটু পর ডিনারের জন্য ডাক আসবে। আমার ১ সপ্তাহ পর পরীক্ষা। আমি যাই, একটু পড়ি। কত পড়া বাকি আল্লাহ। যাই, বাই বাই।